হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে সবে মেরাজ উপলক্ষে শ্যামে রান্না করবো। তো আমি আগে নারকেলটা করে নিয়েছি, এখন আমি দুধ চুলায় বসাইলাম। এখন দুধটা একটু ভালো গরম বা বলক আসার ভাব থাকলে আমি এখানে দারচিনি, তেজপাতা সব অ্যাড করবো, গরম মশলা, দুটো দারচিনি, দুটো তেজপাতা আর দুটো এলাচি। এখন আমি এখানে করে রাখা নারকেলগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো চিনিও দিয়ে দেবো। আপনারা যে যেরকম মিষ্টি খান এরকম পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম গাইস। নারকেলের সাথে চিনি ছিল, তো এই যে এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে না লেগে যায়। দেখেন দুধটা অনেকটা ঘন হয়ে আসছে, কেমন কেউ মানে খুবই লাল একটা কালার এসছে। তো এখন আমি দুধটা চুলা থেকে নিয়ে রাখবো। এখন আমি 5 থেকে 10 মিনিটের জন্য এটা হালকা ঠান্ডা হতে দেবো। এখন দেন দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে মশলাটা ইউজ করব। আপনার লাচ্চা, আমি আজকে আমার শাশুড়ি নিয়ে এসেছে প্রাণ কোম্পানির লাচ্চা সেমাই। তো এই সেমাইটা আজকে ইউজ করবো। এখানে আমি পুরোটা সেমাই দিয়ে দেবো। সেমাইটা দিয়ে এখন আমি এটাকে ডেকে রাখবো, যাতে হালকা যে দুটো যে হালকা গরম আছে এটাতেই হয়ে যাবে। এখন আমি সেমাইটা দিয়ে ডেকে রাখলে 5 মিনিটের মধ্যে রেডি। তো কেমন হয়েছে ভিউয়ার্স, আপনারা কমেন্টে জানাইন। দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার তো খেতে পারি নাই, কিন্তু অল্প যা আছি, তো আল্লাহর রহমতে ইফতারি করবো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা কালার আসছে দেখুন। আমার আমার বাবুরা তো খুবই বলতেছে ওয়াও আম্মু, খুবই মজা হয়েছে।